আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বা পরে যুক্ত হবেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে, প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মদিনা আল মুনাওয়ারায় অবস্থিত জান্নাতের পাহাড় দেখাতে। ধরতে পেরেছেন উহুদের পাহাড়। প্রিয় দর্শক, উহুদ মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ের নাম। উহুদ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পৃথক বা একক। যেহেতু উহুদ পাহাড় অন্যান্য পাহাড় থেকে পৃথক, তাই একে উহুদ বলে নামকরণ করা হয়েছে। বর্তমানে উহুদের পাশে 70 জন শহীদ হওয়া সাহাবীদের কবরও রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন উহুদের প্রান্তর ছিল মুসলমানদের জন্য বড় একটি ট্র্যাজেডি, যেখানে শহীদ হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী, যাদের মধ্যে ছিলেন হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আপনারা জানেন হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহিত ছিলেন, নতুন বিবাহ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে উহুদের প্রান্তরে তিনি ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছিলেন, যার গোসলের জন্য তার স্ত্রী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবেদন জানালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর লাশটাকে আলাদা করার জন্য নির্দেশ দিলেন। প্রিয় দর্শক, পরিশেষে একজন সাহাবী এসে বললেন, দূরে একটি লাশ পড়ে আছে, অনেক সুন্দর অবস্থায়, ভিন্ন অবস্থায়। আল্লাহ রাসূল যাওয়ার পর সেখানে যখন তার মাথাটাকে খুলে, কাপড়টাকে খুলে তিনি তার চেহারা দিকে তাকালেন, দেখতে পেলেন কান্নাহু ইয়ানমুকাল কমর, মনে হচ্ছে সেটি চাঁদের মতো প্রজ্বলিত হতে শুরু করেছে। আল্লাহ রাসূল কপালে চুমু দিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটি ভিজে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরিল আমিন এসে তাকে ঘোষণা করছেন এবং সুসংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে আমরা জান্নাতের পানি দিয়ে গোসল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক জান্নাতি পাহাড়ে। প্রিয় দর্শক, এটি জান্নাতি পাহাড়। আপনারা জানেন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পাহাড়কে শোপিস করে রেখে দিবেন। একটি হচ্ছে মদিনা আল মুনাওয়ারার এই যে আপনারা উহুদ পাহাড় দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, এই উহুদ পাহাড়টি, এবং মক্কা আল মুকাররমার আরাফাতের ময়দানে অবস্থিত জাবালে রাহমা। উহুদের প্রান্তরে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। কাফের মুশরিকরা বলতে লাগলো রাসূলকে, মুহাম্মদকে হত্যা করতে হবে, এবং চারদিক থেকে তারা তীর, বর্ষা এবং পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। সেই সময় আমার রাসূল বলেছেন, আমার সঙ্গে কি জান্নাতে সঙ্গী হতে চাও? তখন 13 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ শুনেছেন এবং 13 জনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়ে গিয়েছিলেন। 12 জন ছিলেন আনসার, যারা মদিনার অধিবাসী, এবং একজন ছিলেন তলহা ইবনে উবাইদুল্লাহ, যিনি রাসূলের সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। বারবার তলহা অনুমতি চেয়েছেন সামনে গিয়ে ধাওয়া করবেন, কিন্তু অনুমতি দেননি। আনসারদের এক একজনকে এক এক করে অনুমতি দেওয়ার পর তারা প্রত্যেকে শহীদ হওয়ার পর তলহা আমার রাসূলকে সেভ করার জন্য দায়িত্ব একাই নিয়ে নিয়েছে। কাফেরদেরকে ধাওয়া করে প্রায় 1 কিলোমিটার পথ রাসূলকে কাঁধে করে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে সিমেন্ট দেওয়া যে জায়গাটি রয়েছে, সিমেন্ট দেওয়া যে জায়গাটি দেখা যায়, এত উপরে একজন মানুষ নর্মালি এখন উঠতে পারেন না, কিন্তু তিনি রাসূলকে কাঁধে করে সেই জায়গার মধ্যে নিয়ে গিয়েছেন এবং রাসূল সেই জায়গার মধ্যে নিরাপদে অবস্থান করেছিলেন। সাহাবায়ে কেরাম শুনতে পেলেন রাসূল নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, প্রত্যেকে রাসূলকে খোঁজ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাব বিন মালিকের আওয়াজ শুনে তিনি এই জায়গায় আসলেন। আসার পর যখন রাসূলের কাছে যাবেন, একটা চুমু দিবেন, আমার রাসূল দেখতে পেয়ে বললেন, আবু বকর, আমাকে নয়, আমার তলহাকে একটু ধরে দেখো আমার তলহা কেমন আছে। সুবহানাল্লাহ। আবু বকর তলহার কাছে গেলেন, গিয়ে দেখলেন 70-এরও বেশি আঘাত তলহার গায়ের মধ্যে রয়েছে, তলহার একটি হাত পড়ে গিয়েছে। তাই তো তলহার ব্যাপারে আমার রাসূল বলেছেন, অতলহা ফিল জান্নাহ। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন তলহা ইবনে উবাইদুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান আরবে মুসাফির, প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার। সময় হয়েছে ব্রেকে যাবো একটি ব্রেকে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব মদিনা আল মুনাওয়ারায় অবস্থিত মসজিদে ফাসহ দেখাতে। মসজিদে ফাসহের কথা আপনারা অনেকেই শুনেছেন। উহুদের প্রান্তরে মূল ময়দানের মধ্যে যে মসজিদটি অবস্থিত, এই মসজিদটি নতুন হয়েছে। এই মসজিদটিকে বাম দিকে রেখে মূল রাস্তা দিয়ে আপনি যখন মূল পাহাড়ের দিকে যাবেন, যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় বিশ্রামের জন্য একটি নিরাপদ জায়গার মধ্যে রাখা হয়েছিল, সেই জায়গার দিকে যাওয়ার সময় হাতের ডান দিকে সেই ছোট মসজিদটি মিলিত হয়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদুল ফাসহের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে মসজিদটি দেখা যায়, যে মসজিদটি যা বেষ্টনী দেওয়া রয়েছে, এটি হচ্ছে মসজিদে ফাসহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে অনেক কষ্ট করেছেন। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তিনি কষ্ট পেয়েছেন, ঠোঁট ফেটে গিয়েছে, কপাল ফেটে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে একটা নিরাপদ জায়গার মধ্যে রাখা হয়েছিল তা আমরা বিরতির পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ রাসূল সেই নিরাপদ জায়গা থেকে যখন তিনি উহুদের প্রান্তরে যাবেন, উহুদের মূল ময়দানে যাবেন, আল্লাহ রাসূলকে শোনানো হলো ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমাকে তোমরা উহুদের ময়দানে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আহত হয়েছেন, আপনার ঠোঁট ফেটে গিয়েছে, দুটি দাঁত পড়ে গিয়েছে, আপনার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি কিভাবে সেখানে যাবেন? আল্লাহ রাসূল বললেন, আমাকে দুজনে তোমরা ধরে ধরে আস্তে আস্তে করে ওখানে নিয়ে যাও। আর সাহাবায়ে কেরামকে এই কথা বলার পর সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন, আর আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও উকাব্বিলু আলা জামিই জাবাহাতি শুহাদা, শহীদদের প্রত্যেকের কপালে আমি একটি করে চুমু দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চুমু খাওয়া এটি সাধারণ কথা নয়। আর আল্লাহ রাসূল শহীদদের কপালে চুমু দেওয়ার জন্য তিনি তার সেই জায়গা থেকে, যে জায়গা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বিরতির পূর্বে, সেই জায়গা থেকে নেমে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এই জায়গার মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত পড়েছিলেন বা আসর পড়েছিলেন। আবার বর্ণিত রয়েছে জোহর এবং আসর দুটি সালাতেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মধ্যে পড়েছিলেন, আদায় করেছিলেন। আপনারা যে মসজিদ দেখতে পাচ্ছেন ছিন্ন ছিন্ন হয়ে পড়ে থাকা, সেই মসজিদটি কিন্তু আগের অবস্থায় পড়ে আছে। এটিকে সংস্কার করা হয়নি, এটিকে সুন্দর করা হয়নি। আমার রাসূলের স্মৃতি বিজড়িত সেই মসজিদটিকে এভাবে রেখে দেওয়া হয়েছে। এবং বর্ণিত রয়েছে যে এই মসজিদের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আছে, আয়াতুল ফাসহ যাকে বলা হয়। সেই আয়াতটি এই জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছিল বিধায় এই মসজিদকে মসজিদুল ফাসহ বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান আরবে মুসাফির, প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার। এর সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে, অন্য কোনো নতুন জায়গা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।